হাই স্টুডেন্টস, আজকে আমি তোমাদের লেসন 10-এর স্মার্ট আইসক্রিম এই গল্পটা পড়াবো। তো চলো শুরু করা যাক। এই গল্পটা লিখেছেন পল জেনিংস। তো গল্পটা শুরু করার আগে আমরা লেখকের ব্যাপারে একটু জেনে নিই। পল জেনিংস 1943 is an English born Australian children's writer. পল জেনিংস 1943 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং অস্ট্রেলিয়ান চিলড্রেন মানে অস্ট্রেলিয়ান বাচ্চাদের জন্য তিনি লেখালেখি করতেন। হিজ বুকস মেনলি ফিচার শর্ট স্টোরিজ। তার বইগুলোর মধ্যে মূল বৈশিষ্ট্যই ছিল ছোট গল্প দ্যাট লিড দি রিডার থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজেস অফ ইভেন্টস, যেটা তার পাঠকদের কিছু অস্বাভাবিক ঘটনার মধ্য দিয়ে নিয়ে যায়, দ্যাট এন্ডস উইথ আ টুইস্ট, এবং যেটা শেষ হয় একটা বিস্ময়কর ঘটনা দিয়ে বা চমক দিয়ে। ইন 1985 জেনিংস ফার্স্ট বুক অফ শর্ট স্টোরিজ আনরিয়েল ওয়াজ পাবলিশড। মানে 1985 খ্রিস্টাব্দে জেনিংসের লেখা প্রথম ছোট গল্প আনরিয়েল প্রকাশিত হয়। দি প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম ওয়ান অফ হিজ নোটেবল ওয়ার্কস। মানে আজকে যেই গল্পটা আমরা পড়তে চলেছি সেটা নেওয়া হয়েছে তারই লেখা একটা অন্যতম গ্রন্থ বা ছোট গল্প থেকে। তো চলো স্টুডেন্টস, লেখকের ব্যাপারে আমরা জেনে নিলাম, এবার আমরা গল্পের দিকে এগোই। ওয়েল, আই কেম টপ অফ দি ক্লাস এগেন। আমি আবার ক্লাসে প্রথম হয়েছিলাম। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথস। আমি অঙ্কে আবার 100-র মধ্যে 100 পেয়েছি। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ, এবং ইংরেজিতেও 100-র মধ্যে 100 পেয়েছি। আই হ্যাভ এ ভেরি শার্প ব্রেন। আমার মস্তিষ্কটা খুবই তীক্ষ্ণ। দি বেস্ট দেয়ার ইজ, ক্লাসের মধ্যে। দেয়ার ইজন্ট ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি। মানে ক্লাসের মধ্যে বা শ্রেণীর কক্ষের মধ্যে এমন কোনো বাচ্চা নেই যে আমার ধারের কাছে আসতে পারে। এভরি ইয়ার আই উইন আ লট অফ প্রাইজেসেস। টপ অফ দি ক্লাস, টপ অফ দি স্কুল। প্রত্যেক বছর আমি অনেক পুরস্কার জয়লাভ করি। যেমন টপ অফ দি ক্লাস মানে শ্রেণীকক্ষের মধ্য সেরা, স্কুলের মধ্য সেরা। আই ওন আ প্রাইজ ফর স্পেলিংস হোয়েন আই ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড। আমি জিতেছিলাম একটা পুরস্কার, কিসের জন্য না বানানের জন্য, যখন আমার বয়স ছিল মাত্র 3 বছর। আই অ্যাম এ টেরিফিক স্পেলার। আমি একজন ভয়ঙ্কর নয়, এখানে হবে বিস্ময়কর বানানবিদ। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ। আমি বানান করতে পারি যে কোনো শব্দের। নেক্সট প্যারা এসো। সাম কিডস ডোন্ট লাইক মি। কিছু বাচ্চা আছে যারা আমায় পছন্দ করে না। আই নো দ্যাট ফর আ ফ্যাক্ট। আমি তার কারণটা জানি। দে সে আই অ্যাম এ শো অফ। মানে তারা বলে আমি নাকি লোক দেখিয়ে বেড়াই। আই ডোন্ট কেয়ার। আমি এতে পরোয়া করি না। দে আর জাস্ট জেলাস। তারা আমার উপর হিংসা করে। বিকজ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। কারণ তারা আমার মতো চালাক নয়। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন। গত সপ্তাহে আমার সঙ্গে একটা বাজে ঘটনা ঘটেছে। অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু। অন্য একটা বাচ্চা, সেও অঙ্কে 100-র মধ্যে 100 পেয়েছে। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর। যেটা এর আগে কোনো দিনও ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি। কেউই আমার মতো এত ভালো করতে পারেনি। এ কিড কল্ড জেরম ড্যাডিয়ান বিট মি। একটা বাচ্চা যার নাম জেরম ড্যাডিয়ান, সে আমাকে পরাস্ত করেছে। আই ওয়াজ শিওর হি চিটেড।
আমি নিশ্চিত যে সে নকল করেছে বা অসৎ উপায় অবলম্বন করেছে। আই হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম। আমার মনে হয় এর সঙ্গে আইসক্রিমের কোনো রকম যোগাযোগ আছে বা কোনো রকম লিঙ্ক আছে। আই ওয়াজ শিওর অফ ইট। আমি এই ব্যাপারে একদম নিশ্চিত। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট। আমি ঠিক করেছি খুঁজে বের করব হোয়াট ওয়াজ গোয়িং অন। কী ঘটনা ঘটে চলেছে, কী ঘটে চলেছে, এটা আমি ঠিক করেছি বের করবই খুঁজে। তো স্টুডেন্টস, এখানেই এই গল্পর পার্ট 1টা শেষ হলো। তো কোনো যদি অসুবিধা থাকে আমাকে কমেন্টসে আমাকে অবশ্যই তোমরা লিখে জানাবে। তো চলো এরপর আমরা ওয়ার্ড নেস্টের দিকে এগোই। এই টেক্সটটা যে পড়লাম এখানে কি টাফ ওয়ার্ড যেগুলো আছে সেগুলো আমরা একটুখানি ডিসকাস করে নিই। টেরিফিক। টেরিফিক মানে হচ্ছে ওয়ান্ডারফুল, বিস্ময়কর। এখানে ভয়ঙ্কর নয়। টেরিফিক মানে আমরা জানি যে ভয়ঙ্কর হয়, কিন্তু টেক্সট অনুযায়ী আমাদের মানেটা করতে হবে। তো এখানে টেক্সট অনুযায়ী মানে হচ্ছে ওয়ান্ডারফুল বা বিস্ময়কর। শো অফ মানে লোক দেখানো। তো এটাকে ধরো এক্সপ্লেন করলে কি হয় যে এ পার্সন একজন মানুষ হু ট্রাইস টু ইমপ্রেস আদার, যে চেষ্টা করে অন্যকে প্রভাবিত করার, বাই শোয়িং হাউ গুড হি অর শি ইজ, মানে দেখানোর মাধ্যমে যে সে কত ভালো। তো স্টুডেন্ট বোঝা গেল। তো এখানেই এই গল্পটার প্রথম পার্টটা শেষ হলো। তো তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে আমাকে কমেন্টসে অবশ্যই আবার বললাম বারবার মানে তোমরা জানিও। এবং যদি এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, এবং চ্যানেলে যদি নতুন হও তো সাবস্ক্রাইব করবে। তো স্টুডেন্টস, আজকের মতো এতটুকুই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।